নাইম শেখের ইনক্লুশন আমরা দেখেছি শ্রীলঙ্কা সিরিজেও আছে এবং বাংলাদেশ এবং পাকিস্তান সিরিজেও কিন্তু আমরা দেখেছি নাইম শেখ 11-এ মানে স্কোয়াডে আছেন। আমরা সামিমের কাছে জানতে চাই যে ওনার কি আসলে 11-এ থাকার পসিবিলিটিস কতটুকু? প্রথম কথা হচ্ছে, দেখেন না, মোহাম্মদ নাইম শেখ স্কোয়াডে আছেন সেটা ব্যাকআপ ওপেনার হিসেবে। আপনি যখন 15 ম্যান স্কোয়াড করবেন সেখানে প্রত্যেকটা পজিশনের জন্য কিন্তু আপনার ব্যাকআপ থাকাটা খুব গুরুত্বপূর্ণ। সো নাইম শেখ সেখানে অ্যাজ অ্যান ব্যাকআপ ওপেনার হিসেবে তিনি আছেন। কিন্তু প্রসঙ্গের জায়গাটা তখনই চলে আসে যখন তাকে 4 নম্বরে ব্যাটিং করানো হয়েছিল। এর আগে আমরা দেখতে পেয়েছিলাম, বিকজ সেখানে একজন প্লেয়ার ইনজুর্ড ছিলেন, যে কারণে নাইম শেখকে সেই জায়গায় খেলানো হয়েছে। এখানে দুইটা পার্সপেক্টিভ আছে। নাম্বার 1 পার্সপেক্টিভ হচ্ছে যে টি-20 ক্রিকেটে সত্যিকারের অর্থে যে কোনো ব্যাটসম্যানকে যে কোনো পজিশনে ব্যাটিং করার জন্য প্রিপেয়ার থাকতে হয়, তার স্কিল সেটটা ওইভাবে তৈরি করতে হয়। আমরা যদি গ্লোবাল টি-20 জায়গাটা একটু খেয়াল করে দেখি, কাইল মায়ার্স তিনি নর্মালি ওপেনিং ব্যাটিং করেন, বাট এইখানে ফরচুন বরিশালের হয়ে তিনি 4 নম্বরে ব্যাটিং করেছেন, রংপুর রাইডার্সের হয়ে তিনি 4 নম্বরে ব্যাটিং করছেন, বাট হি ইজ অ্যান ওপেনার। বাট তিনি এখন 4 নম্বরের রোলটা মানিয়ে নিয়েছেন, কারণ টি-20 ক্রিকেটের প্যাটার্নটা আসলে সেই রকম। সো এটা একটা আই ওপেনার যে আমাদের এখানে প্লেয়ারদেরকে যখন আমরা প্রিপেয়ার করছি তখন প্রত্যেকটা ব্যাটিং পজিশনের জন্য প্রিপেয়ার করাটা বা অন্তত স্কিল সেটটাকে ওই রকম রাখা যাতে অ্যাডজাস্টমেন্টটা করতে পারে। আমরা ইন্ডিয়া টিমে যদি খেয়াল করে দেখি যে লোকেশ রাহুলকে তাকে দেখা যায় ওপেনিং ও ব্যাটিং করানো হয়, আবার যখন 5-6 রোলটা খেলানো হয়েছে তখন তিনি সেটাকে হ্যাবিচুয়েটেড হয়েছেন। এটা যেমন একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে নাইম শেখ নিজে কিন্তু প্রেস কনফারেন্সে একটা কথা স্বীকার করেছেন যে আমি তো কখনো আসলে 4-5-এ ব্যাটিং করি নাই, তো আমার আলটিমেটলি এটা একটা I was not that much prepared ওই পজিশনে ব্যাটিং করার জন্য। এখন দেখেন একটা যে কথা, যেমন আমি বললাম যে আপনার স্কিল সেটআপটা ওইরকম থাকা উচিত। আনফরচুনেটলি আমাদের দেশের ক্রিকেটারদের ওই স্কিল সেটআপটা নাই। এখন যখন আমাদের দেশের ক্রিকেটারদের ওই স্কিল সেটআপটা নাই, তাহলে তার উপর কেন আমি আসলে বার্ডেনটা দিচ্ছি বা তার উপর কেন আমি প্রেশারটা দিচ্ছি? ডেফিনেটলি এই কথাটা সঠিক যে স্কিল সেটআপটা থাকা উচিত, যে তিনি হয়তো ওপেনিং এ ব্যাটিং করেন বাট 4 নম্বরের অ্যাডজাস্টমেন্টটা তার করে ফেলা উচিত বিং অ্যান ইন্টারন্যাশনাল ক্রিকেটার। কিন্তু যখন আমরা বাস্তবতার জায়গাটা জানি যে আমাদের দেশের ক্রিকেটারদের সেই স্কিল সেটআপের জায়গাটা না, যেটা নাইম শেখ নিজেই স্বীকার করেছেন, এবং এটা স্বীকার করাটা আমার কাছে মনে হয় না যে খারাপ কোনো কিছু, তিনি স্বীকার করেছেন। ডেফিনেটলি আমাদের ক্রিকেটিং স্কিল এবং আমাদের যে ওরিয়েন্টেশন সেই জায়গাটা বিষয়টা সেরকম না। তাহলে আমরা যখন জানি যে সেই ওরিয়েন্টেশনটা আমাদের নাই, তাহলে কেন ওই প্লেয়ারটার উপর আমি এক্সট্রা বিট অফ প্রেশারটা বা বার্ডেনটা সেই জায়গাটা আমি দিলাম বা সেই জায়গাটা বার্ডেনটা আমি দিব? সো এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে টিম ম্যানেজমেন্ট শুড টেকেন কেয়ার অফ, এবং এগুলোকে এই জায়গাগুলোই কিন্তু আসলে অনেক বেশি মাত্রায় আপনার চিন্তার জায়গা। এবং সেই সঙ্গে সঙ্গে যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে টিমে তো ব্যাকআপ ওপেনার অবশ্যই থাকবে, এবং ব্যাকআপ মিডল অর্ডারটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে ওই যে 5 জন ফিল্ডার বাইরে থাকলে পরে স্ট্রাইক রোটেশনও করতে পারে, আবার বাউন্ডারিও মারতে পারে। সো ওই জায়গাগুলো নিয়ে গ্রাউন্ড ওয়ার্ক করাটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার।